নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের ডিপিডিসি এর একটি জব অ্যাপ্লিকেশনের অ্যাপ্লাইং প্রসেস এবং পেমেন্ট প্রসেস এ টু জেড এগুলো নিয়ে আলোচনা করব। তো আগে আমরা বিজ্ঞপ্তিটা পড়ে নিই। যেখানে বিজ্ঞপ্তিটা দেওয়া আছে, পদের নাম হচ্ছে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে? এখানে পদের সংখ্যা হচ্ছে 20টি। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা হচ্ছে এইচএসসি, বা যদি কারো ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে তার অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে? এখানে বেতন স্কেলটা আমরা যদি দেখি, যে মাসিক হচ্ছে 25,000 এবং কয়েকটা ভাতা সহ এই বেতনটা প্রায় 45,000-এর মতো দাঁড়ায়। তো আমরা আগে আবেদনের প্রসেসটা দেখে নিই। তো এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, dpdc.gov.bd। এটাতে ক্লিক করবেন। ঠিক আছে? তো আপনারা যদি সরাসরি ইনস্ট্রাকশন এই বিজ্ঞপ্তিটা না পেয়ে থাকেন, তো আপনি যে কোনো ফোনের থেকে বা ল্যাপটপ থেকে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন dpdc.gov.bd। এটা লিখে দেন এন্টার প্রেস করবেন। দেখুন উপরের দিকে যে ওয়েবসাইটটা সাজেস্ট করতেছে, আমি এটাতে ক্লিক করছি। তো আমি ডিপিডিসির ওয়েবসাইটে চলে আসছি। এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে বিজ্ঞপ্তিতে এখান থেকে বিজ্ঞপ্তি আছে, বিজ্ঞপ্তি থেকে চাকরির বিজ্ঞপ্তিতে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে দেখুন বর্তমানে চলতি যতগুলি জব সার্কুলার আছে সবগুলি এখানে দেওয়া আছে। এখানে 4টা জব সার্কুলার আছে। তো আমি দ্বিতীয় নাম্বারটা যাচ্ছি, কারণ ওইটাতে আমি অ্যাপ্লাই করব। ঠিক আছে? তো এখান থেকে আপনারা চাইলে বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারেন, মানে সার্কুলারটা। তো এখানে এই ডিপিডিসির এই ওয়েবসাইটে আবেদন করতে হলে প্রথমে সাইন ইন করতে হয়, অর্থাৎ আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, একটা আইডি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এই জন্য প্রথমে আমি কী করবো, সাইন আপ নাও এটাতে ক্লিক করলাম। ওকে, সাইন আপ নাওতে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে প্রথমে কি দিতে হবে, আপনাকে ইউজার আইডি দিতে হবে, ইমেইল, তারপর মোবাইল নাম্বার এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে? তো আমি আমার মতো করে একটা ইউজার নাম দিয়ে দিচ্ছি। আপনি এখানে ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আছে। ইউজার নেম আপনি যে কোনো আপনার নাম দিতে পারেন বা নাম্বার দিতে পারেন। যদি এখানে ইউজার নেম দেওয়ার পরে যদি দেখেন যে এটা তারা গ্রহণ করছে না, তো আপনি পুনরায় আবার রিটাইপ করে ভিন্ন ইউজার নেম দেবেন। তো আমি নাম দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে ইউজার আইডি, তারপরে ইমেল এবং একটা সচল ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডটি হতে হবে, এখানে দেখুন সাজেস্টেড এরকম একটা পাসওয়ার্ড হতে হবে, অর্থাৎ আপনার লোয়ার কেস, আপার কেস এবং একটা বিশেষ ক্যারেক্টার, তারপর নাম্বার, এগুলো সমানিত। ওকে, দেন আমার এখানে একটা ভুল হয়েছিল, এখানে আন্ডারস্কোর দিয়েছিলাম ইউজার আইডিতে, তো ওইটা আমি ডিলিট করে দিয়ে পুনরায় আবার শুধু লেটার দিয়ে আমি ইউজার আইডি দিয়েছি। এখন এটা দেওয়ার পর আপনাকে সেট আপে ক্লিক করতে হবে। ঠিক আছে? সরি, সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন, সেই ইমেল অ্যাড্রেসে একটা মেল গিয়েছে, আপনি সেটি ওপেন করতে হবে। যেমন এখানে লেখা আছে, অ্যান ইমেল ইজ সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস ফর ভেরিফিকেশন, প্লিজ ভেরিফাই টু ইউর অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। সো আমি আমার ইমেল ওপেন করছি। তো ইমেল ওপেন করার পরে দেখতে পাচ্ছি যে একেবারে ফার্স্টের দিকে ডিপিডিসি ইনফো একটা মেল আসছে, তো আমি এটা ওপেন করছি। দেখুন এখানে লেখা আছে যে ইউর ইউজার নেম, থ্যাঙ্কস ফর সাইনিং আপ। ঠিক আছে? তো আমি পড়ছি না। এখানে আমি যদি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমাকে এই যে একটা লিঙ্ক দিয়েছে যে প্লিজ ক্লিক হেয়ার ক্লিক হেয়ার অ্যাক্টিভেশন। ঠিক আছে? এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে লেখা আছে, কংগ্রাচুলেশন, ওয়েলকাম টু আমার নাম, তারপর হচ্ছে ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড, প্লিজ লগ ইন, কন্টিনিউ। তো আমি এখন এখানে আমি যে ইউজার আইডি দিয়েছিলাম, সেই ইউজার আইডি দিয়ে এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দেন আমি সাইন ইন করবো। তো ইউজার আইডির পাসওয়ার্ড দিয়ে আমি সাইন ইনে ক্লিক করলাম। এখানে আপনারা নেভার দিয়ে দেবেন। তো সাইন ইন ক্লিক করার পরে এরকম ইন্টারফেসে চলে আসছে। এখন আমি যে পোস্টে অ্যাপ্লাই করবো আমি সেটাতে ক্লিক করবো। তো আমি 3 নম্বর পোস্টের জন্য অ্যাপ্লাই করবো, এই জন্য আমি 3 নম্বর পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে আবার নিয়ে আসছে। তো এখান থেকে দেখুন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ইন্টারফেসে আসছে। এখানে দেখুন 8টা ধাপ আছে, আমাকে 8টা ধাপে ইনফরমেশন দিয়ে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে দেন আমাকে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। তো ফার্স্টে ধাপে কী আছে দেখুন, ক্যান্ডিডেটের নাম, তার ইংলিশে এবং বাংলায়। এখানে একটা বিষয় যে ফর্মের যে ইনফরমেশনগুলোতে আপনার রেড স্টার দেওয়া আছে, ওইগুলো আপনাকে মাস্ট বি পূরণ করতে হবে। তো আমি আমার পার্সোনাল ইনফরমেশনগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি সময় বাঁচানোর জন্য। এখানে প্রথমে ক্যান্ডিডেটের নাম বাংলা ইংলিশে, দেন হচ্ছে ক্যান্ডিডেটের নাম হচ্ছে বাংলায়, এরপরে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ, তারপর হচ্ছে ক্যান্ডিডেটের ফাদার্স নেম ইংলিশে, ফাদার্স নেম বাংলায় এবং মাদার্স নেম ইংলিশে, মাদার্স নেম বাংলায়।
এরপর ক্যান্ডিডেট ব্লাড গ্রুপ, তারপর হচ্ছে রিলিজিয়ন, তারপর ন্যাশনালিটি, আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশি হবেন, অথবা বাংলাদেশি দিবেন, অথবা বিদেশি হলে বিদেশি দিবেন। এরপর জেন্ডার, তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, এগুলো আশা করি আপনি পারবেন। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো দেবেন। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে আপনার এখানে অ্যাপ্লিক্যান্টস টাইপে আপনি জেনারেল দিবেন নাকি, যদি আপনি এই ডিপার্টমেন্টের অর্থাৎ ডিপিডিসির কোনো পোস্টে জব করে বর্তমানে জব করছেন তাহলে ডিপার্টমেন্টাল দেবেন, আদারওয়াইজ যদি না করেন তাহলে জেনারেল দেবেন। আমি জেনারেল দিয়েছি। এরপর আমি স্ক্রল করে নিচের দিকে এসেছি। নিচের দিকে দেখুন এখানে আপনার ন্যাশনাল আইডি দিবেন, তারপর হচ্ছে আপনার যদি পাসপোর্ট নাম্বার থাকে তাহলে পাসপোর্ট নাম্বার দিবেন। এরপর আপনার ওই সচল ফোন নাম্বারটা দিবেন, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আপনি এখানে লগ ইন করেছেন বা আইডি ক্রিয়েট করেছেন, রেজিস্ট্রেশন করেছেন। এবং আপনার যদি হোম ফোন নাম্বার থাকে দিবেন, অফিসিয়াল কোনো ফোন নাম্বার থাকলে দিবেন, না দিলে চলবে, সমস্যা নেই। এবং ইমেল আইডিতে দিয়ে দিবেন। বার্থ রেজিস্ট্রেশন প্রয়োজন নেই। এবং এরপরে সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। তো পরবর্তী এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট আছে, এখানে যেহেতু আপনার এইচএসসি পর্যন্ত চেয়েছে, যেহেতু আপনি চাইলে এইচএসসি পর্যন্তই দিতে পারেন, এসএসসি এইচএসসি এই দুটো দিতে পারেন। আর আপনি চাইলে বেশি এছাড়াও যদি আরও থাকে সেগুলো আপনি দিতে পারেন। তো আমি আমার এইচএসসি এবং এসএসসির ইনফরমেশনগুলো আমি দিয়ে নিচ্ছি সময় সংক্ষেপ করার জন্য। আপনারা আপনাদের মতো করে সব ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তো আমার সব ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি নিচে স্ক্রল করে এসে এইচএসসির ইনফরমেশনগুলো সব দিয়েছি। এরপরে আপনারা যদি অন্য কোনো সার্টিফিকেটের ইনফরমেশন অ্যাড করতে চান তাহলে অ্যাড মোরে ক্লিক করবেন। ঠিক আছে? তো আমি কোনো এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে চাচ্ছি না, তো এই জন্য সেভ এবং নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপে চলে আসছি। পরবর্তী ধাপে দেখুন এখানে আছে কি আপনার এক্সপিরিয়েন্স, এমপ্লয়মেন্ট ইনফরমেশন, স্টার্টিং ফ্রম দ্য মোর রিসেন্ট এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার যদি কোনো এক্সপেরিমেন্ট থাকে, কোনো জায়গায় জব করার বা কোনো অভিজ্ঞতা থাকে, সেটা আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে? তো আমি এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স দিতে চাচ্ছি না, তো আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। সো আমি স্কিপ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে আসছি। পরবর্তী ধাপে হচ্ছে স্টেপ 4 এ আপনার আছে ট্রেনিং, প্রফেশনাল ডিগ্রি, ডিগ্রি অ্যান্ড কম্পিউটার স্কিলস ইনফরমেশন। যদি আপনার কোথাও ট্রেনিং করে থাকেন এবং কম্পিউটারের স্কিল থাকে, যেমন এখানে লাইক সিএ, সিএমএ, সিএস, এরকম কোনো কোর্সের ইনফরমেশন থাকে, তো সেটা আপনি এখানে দিয়ে দেবেন। আমি যেহেতু আমার এগুলো নেই, তো আমি এখানে স্কিপ বাটনে ক্লিক করে আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। পরবর্তী ধাপে আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি কোন কোন ভাষায় কথা বলতে পারেন, লিখতে পারেন, সেগুলি আপনি এখানে অ্যাড করে দেবেন। তো আমি ফার্স্ট অফ অল, আমি যেহেতু বাঙালি, আমি বাংলা ভাষা অ্যাড করছি। এখানে আমি বাংলা দিচ্ছি এবং রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং, এই সবগুলোতে আমি গুড দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। আর এরপরে আপনার যদি সার্টিফিকেশন, যেমন হচ্ছে আপনার যদি আইএলটিএস করা থাকে এবং আইএলটিএস কোনো যে স্কোর আছে, ঠিক আছে, তাহলে সেটা আপনি এখানে এন্টার করে দিবেন। তো আমার আইএলটিএস করা নেই, এই জন্য আমি এখান থেকে মানে বাংলায় আইএলটিএস করা আছে কিনা, তো বাংলাতে আইএলটিএস করা নাই। এরপরে আমি নিচে অ্যাড মোরে ক্লিক করে আমি এখানে ইংলিশ সম্পর্কে ইনফরমেশন দিয়ে দিচ্ছি, কারণ আমার ইংলিশেও দক্ষতা রয়েছে। তো আপনার যদি ইংলিশে দক্ষতা থাকে তো আপনি ইংলিশের ইনফরমেশন অ্যাড করে দিবেন। এবং ইনফরমেশন অ্যাড করা হলে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী ষষ্ঠ স্টেপে আছে আপনার রেফারেন্স। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আপনি একজন সরকারি গেজেটেড কর্মকর্তার কে রেফারেন্স হিসেবে দিতে পারেন। তো আমি আমার রেফারেন্স এখানে দিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে রেফারেন্সের যাকে দিবেন তার নাম, এরপর তার অর্গানাইজেশন অর্থাৎ তিনি যেখানে জব করেন সেই প্রতিষ্ঠানের নাম, এবং ডেজিগনেশন হচ্ছে তার পোস্টের নাম। এরপরে অফিসিয়াল ফোন নাম্বার প্রয়োজন থাকলে দিবেন, কিন্তু তার মোবাইল নাম্বার অথবা কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিতে হবে, এবং ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন, এবং তার সাথে আপনার রিলেশন কি সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। এরপর আপনি সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে পরবর্তী সপ্তম স্টেপে আপনার ডকুমেন্টস এখানে জমা করতে হবে। তো ডকুমেন্টসগুলোর ক্ষেত্রে প্রথমত খেয়াল রাখবেন, আপনাকে সর্বোচ্চ 200 কেবি এই ডকুমেন্টস আপনি এখানে আপলোড করতে পারবেন। তো প্রথমত আপনার এসএসসি সার্টিফিকেট, এটার পিকচার, আর হচ্ছে এইচএসসি সার্টিফিকেট, এবং হচ্ছে গিয়ে এখানে আপনার এনআইডি। আপনার ক্ষেত্রে এটা ভিন্ন হতে পারে, কারণ আপনি ওইখানে ইনফরমেশনে কী কী দিয়েছেন সেই ডকুমেন্টসগুলো এখানে চাইবে। পাসপোর্ট দিলে পাসপোর্ট ওইটা চাইবে, ঠিক আছে, এরকম যেগুলো দিয়েছেন সেগুলো চাইবে। তো এটা আপনি আলাদা করে রিসার্চ করে রাখবেন। রিসার্চ করার জন্য আমি আলাদা একটা টিউটোরিয়াল ভিডিও দিয়ে দেবো, এটি এখানে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক আপনি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে আগে থেকেই
পিকচারগুলো রিসাইজ করে রেখেছি, আমি সেগুলো এখন এখান থেকে আপলোড করে দিচ্ছি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে এনআইডির কিন্তু আপনার উভয় পাশেরই ছবি তুলে দিতে হবে। তো এরপর আমি এখান থেকে সেভ এবং নেক্সট বাটন ক্লিক করে আমি পরবর্তী ধাপে চলে আসছি। এখানে আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে, যেখানে ছবির সাইজ আছে 300x300 এবং আপনার সিগনেচারের সাইজ হচ্ছে 300x80। আপনি এখান থেকে আমি আমার ছবি এবং হচ্ছে গিয়ে আপনার সিগনেচার আমি আপলোড করে দিচ্ছি। আপনারা আপনাদের সিগনেচার এবং ছবি আপলোড করে দিবেন। এরপরে আপনার পরবর্তী ধাপে আমি চলে আসছি। এখন এখান থেকে আপনার যদি কোনো ইনফরমেশনে ভুল থাকে সেটা আপনি চেক করে নেবেন। যদি ভুল না থাকে তাহলে ডান পাশের উপরে কোণার দিকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। আমি আমার সব ইনফরমেশন চেক করে নিয়েছি, কোনো ভুল নেই, এই জন্য আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে তার পরবর্তী ধাপে আসছি। এখানে লেখা আছে দেখুন, ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ সুইচ, মানে আমার যে পোস্টের এটার নাম, এবং এখানে একটা ট্র্যাকিং আইডি আছে। ওকে, আর এখানে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি ক্লিক হেয়ার টু ডাউনলোডে ক্লিক করবেন এবং আপনার রিজিউমটি ডাউনলোড করে নেবেন, এবং আপনার এই রিজিউমের মধ্যেই আপনি আপনার কীভাবে পেমেন্ট করবেন এই পেমেন্ট প্রসেসের ওইখানে পেয়ে যাবেন। তো আমি পেমেন্ট প্রসেস জন্য আলাদা একটা ভিডিও করব, সেটা আপনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও টিউটোরিয়ালটাও পেয়ে যাবেন। আমি সেখানে পেমেন্টের A to Z দেখাবো। এরপরেও যদি আপনাদের ভিডিওতে কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব এটা সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ।